হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ধরি মাছ নাচুই পানি মন্ত্র মেডিটেশন সার্কেলের 25তম পর্ব। আপনাদেরকে স্বাগত জানাই। তো দড়ি মাছ নাচুই পানি, এটা খুব বিখ্যাত একটা আম, প্রচলিত প্রবাদ, যেটা আমরা শুনে থাকি বাংলাদেশে এবং ভারতে। তো এই প্রবাদটা আমরা বৈদিক শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব। দড়ি মাছ নাচুই পানি। আমরা স্ক্রিন শেয়ার করছি, আপনারা স্লাইড দেখতে পাবেন। এই স্লাইড গুলো তৈরি করা হয়েছে রাধেশ্যাম প্রভুর শিক্ষা অনুসারে। তাকে আমরা স্মরণ করে তার আশীর্বাদ নিয়ে আমরা শুরু করছি। কৃষ্ণ গীতায় বলছেন, ব্রহ্মণি আদায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি য লিপ্যতে নশ পাপেন পদ্মপত্র ইদাম বসা। পঞ্চম অধ্যায় 10 নম্বর শ্লোক, ভগবদ গীতা। তো তিনি বলছেন যে যিনি সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। পদ্ম পাতা জলে থাকে, কিন্তু জল পদ্ম পাতাকে প্রভাবিত করতে পারে না, স্পর্শ করতে পারে না। পদ্ম পাতার উপর জল থাকতে পারে না, জল থাকলেও সেটা গড়িয়ে নিচে পড়ে যায়। সেরকম আমাদেরকে এই সংসারে থাকতে হবে। এই সংসারে আমরা আছি, থাকতে হবে, কিন্তু আমাদেরকে এমন ভাবে এই সংসারে বাস করতে হবে যাতে এই সংসারের জটিলতাগুলো, এই সংসারের মলিনতাগুলো আমাদেরকে যেন প্রভাবিত করতে না পারে। এবং কিভাবে সেটা সম্ভব হবে? যদি আমরা আমাদের সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করি, ভগবানকে কেন্দ্র করে যদি আমরা জীবন যাপন করি, তাহলেই একমাত্র সেটা সম্ভব। তো 3 ধরনের কর্মের কথা কৃষ্ণ গীতায় বলেছেন: কর্ম, অকর্ম এবং বিকর্ম। কর্ম মানে হচ্ছে যে শাস্ত্রে যে সমস্ত কাজ করার অনুমোদন দেয়া হয়েছে তাকে বলা হয় কর্ম। শাস্ত্র অনুমোদিত যে কর্ম তাকে বলা হয় কর্ম, মানে ভালো কাজ, পুণ্য কাজ। যেমন আপনি যদি খুব অন্যদেরকে পোশাক দান করেন, পরবর্তী জন্মে হয়তো আপনি টেক্সটাইলের মালিক হতে পারবেন। আপনি যদি বিনামূল্যে পুস্তক বিতরণ করেন, পরজন্মে আপনি ছাপাখানার মালিক হতে পারবেন। আপনি যদি বিনামূল্যে পানি সরবরাহ করেন, পরবর্তী জন্মে হয়তো আপনি পুকুর বা নদীর পাশে আপনার জন্ম হবে। এভাবে আমরা দেখি যে এই জগতে যে ভালো কর্ম বা পুণ্যকর্ম, সেগুলোরও কিছু ফল আছে, এবং এর ফলে সেই ফলগুলো ভোগ করার জন্য আপনাকে আবার কিন্তু জন্মগ্রহণ করতে হবে। আর আপনি যদি বিকর্ম করেন, বিকর্ম মানে হচ্ছে খারাপ কাজ বা পাপকর্ম। পাপকর্ম যেমন আমিষ আহার, দ্রুত ক্রিয়া, নেশাপান, অবৈধ সঙ্গ, এগুলো হচ্ছে পাপকর্ম। আপনি যদি একটা গাভীকে হত্যা করেন, পরবর্তী জন্মে আপনাকে গাভী হয়ে জন্মগ্রহণ করতে হবে। আপনি যদি এই সমস্ত পাপকর্মগুলো করেন, আপনাকে নরকে যেতে হবে এবং সেটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। এবং আবার এটার জন্য, পাপকর্মের জন্য আপনাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে, পুণ্যকর্মের জন্য আপনাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। তো সেজন্য শঙ্করাচার্য তিনি বলেছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহুদুস্তারে কৃপায়া পারে পাহি মুরারে। তো তিনি বলছেন, আমি বারবার জন্মগ্রহণ করছি, বারবার আমার মৃত্যু হচ্ছে, বারবার আমি মাতৃগর্ভে প্রবেশ করছি। হে কৃষ্ণ, হে মুরারি, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি আমাকে উদ্ধার করো। এইভাবে আমরা যদি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেতে চাই, ভগবানের কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে, তার শরণাগত হতে হবে। সেই জন্য অকর্ম, 3 নাম্বার যে কর্ম, সেটা হচ্ছে অকর্ম। অকর্ম মানে ভগবানের সেবার জন্য, ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য যে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা হয়, তাকে বলা হয় অকর্ম। এটা শুধুমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা হয়, এবং এখানে ফলের আশা থাকে না, যে ফলটা আমি পাবো এরকম আশা থাকে না, এবং প্রতিদানের কোনো আশা থাকে না, এবং অন্য কোনো উদ্দেশ্য থাকে না। শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিঃস্বার্থভাবে এই কর্মটা করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন আর্মি সৈনিক, তিনি যদি দেশের জন্য নিঃস্বার্থভাবে যুদ্ধ করেন, বীরত্বের সাথে যুদ্ধ করেন, তাহলে সরকার থেকে তাকে মেডেল দেয়া হয়, পুরস্কার দেয়া হয়, স্বীকৃতি দেয়া হয়, সুযোগ সুবিধা দেয়া হয়। কিন্তু তিনি যদি নিজের ইচ্ছে মতো, খেয়াল খুশি মতো কোনো সাধারণ মানুষকে হত্যা করেন, তাহলে তাকে কিন্তু জেলখানায় বন্দি করে রাখা হয়, শাস্তি দেওয়া হয়। আমরা দেখি যে ব্যাংকের যিনি ক্যাশিয়ার বা খাজাঞ্চি, তিনি লক্ষ লক্ষ টাকা ব্যাংকের হয়ে গুনেন, সেজন্য তাকে বেতন দেওয়া হয়।
সুবিধা দেওয়া হয়। কিন্তু তিনি যদি কিছু টাকা নিজের পকেটে ঢুকিয়ে নেন, তাহলে কিন্তু তাকে বেতন আর দেওয়া হয় না, তার চাকরি বাতিল হয়ে যায় এবং তাকে শাস্তি দেওয়া হয়। একই রকম ভাবে আমরা যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি আমরা কর্ম করি, তাহলে আমরা কর্ম বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাব। কিন্তু আমরা যদি নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করি, সেটাই কিন্তু আমাদের বন্ধনের কারণ হবে। তো কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখতে পাই যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করেছিলেন, যার ফলে তিনি বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছিলেন। আর দুর্যোধনও যুদ্ধ করেছিলেন, কিন্তু দুর্যোধন নিজের সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছিল। এর ফলে দুর্যোধন বদ্ধ দশা আরো বেশি বেড়ে গিয়েছিল এবং সে সবংশে নিধন হয়েছিল। এখানে আপনি একটা ক্যাসেট দেখতে পাচ্ছেন, ক্যাসেটের চাকা ঘুরছে, তাই তো? ক্যাসেটের চাকা যখন ঘুরে, একদিকে ফিতা থেকে মুক্ত হয়, আরেকদিকে ফিতা যুক্ত হয়। এইখান থেকে আমরা শিখতে পারি যে আমরা যখন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করব, আমাদের ফিতাগুলো খুলে যাবে, মানে আমাদের বন্ধনগুলো খুলে যাবে, আমরা মুক্তির দিকে যাব। আর আমরা যদি নিজেদের তৃপ্তির জন্য কর্ম করি, তাহলে আমাদের ফিতা জড়িয়ে যাবে, মানে আমরা আরো বেশি বেশি বন্ধনে জড়িয়ে যাব। তো সেরকম আমরা দেখি যে কোনো কলেজ ছাত্র সে যদি ভালো নাম্বার পায়, সে বন্ধুদেরকে বলে বেড়ায় যে আমি কত মেধাবী, তোমরা দেখো। আবার সে যখন খারাপ নাম্বার পায়, বন্ধুদের থেকে দূরে থাকে। কিন্তু ভক্ত ছাত্র যখন ভালো নাম্বার পায়, সে বলে যে সবই কৃষ্ণের কৃপা, আমার কোনো কৃতিত্ব নেই, ভগবানের কৃপায় আমি এটা অর্জন করেছি। এভাবে সে ভগবানকে ধন্যবাদ দেয়। তো সেজন্য বৈদিক জীবন মানে প্রাতঃকালে ঘুম থেকে ওঠা, ভগবানের নাম কীর্তন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং তাড়াতাড়ি ঘুমানো, ভগবানের সেবা করা, এগুলো করলে মন এবং দেহ প্রশান্ত থাকে, আত্মা প্রশান্তি লাভ করে। কেউ কেউ বলে যে জঙ্গলে চলে যাব, গৃহে থেকে তো ভক্তি করা যায় না, জঙ্গলে চলে যাব কেন, কিভাবে আপনি ঘর থেকে কৃষ্ণ ভাবনাময় হবেন? কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলছেন, না, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় থাকতে পারে, এমনকি ঘরে থেকেও আপনি কৃষ্ণ ভক্তি করতে পারেন। গৃহে থেকেও কৃষ্ণ ভক্তি করা যায়। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য বনে যাওয়ার দরকার নেই, আপনি ঘরে থেকেও কৃষ্ণ ভক্ত করতে পারেন। তো তিন ধরনের লোক আছে, ভোগী, ত্যাগী এবং ভক্ত। উদাহরণ বলা হচ্ছে, রাস্তায় একটা মানিব্যাগ পড়ে আছে, মানিব্যাগটা দেখে আপনি যদি মনে করেন ও এখানে টাকাগুলো আমি রেখে দেবো, তাহলে আপনি আছেন ভোগী। আর মানিব্যাগটা দেখে আপনি যদি সেটা ফেলে চলে যান, আপনি যদি মনে করেন না না আমি মানিব্যাগটা নিবো না, এটা কার মানিব্যাগ, আমি মায়াতে জড়াতে চাই না, তাহলে আপনি ত্যাগী। আর সেই মানিব্যাগটা নিয়ে আপনি যদি যে মানিব্যাগটার আসল মালিক, তার কাছে যদি মানিব্যাগটা আপনি পৌঁছে দেন, তাহলে আপনি হচ্ছেন ভক্ত। তো ভক্তরা জানে এই জগতে সবকিছুর মালিক হচ্ছে শ্রীকৃষ্ণ, সেজন্য তারা ভোগও করে না, ত্যাগও করে না, তারা সবকিছু শ্রীকৃষ্ণের সেবায় লাগিয়ে দেয়। সেই জন্য তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। যে ভোগী সে শুধু ভোগ করে, আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও, স্বর্ণ দাও, রূপা দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এভাবে সে ভোগে অন্ধ। আর যে ত্যাগী, সে সবকিছু ত্যাগ করে জঙ্গলে চলে যায়। কিন্তু যে ভক্ত, সে ভগবান শ্রীকৃষ্ণকে সবকিছু অর্পণ করে, তারপর সে গ্রহণ করে। সেজন্য সে কর্মবন্ধনে জড়িয়ে যায় না, সে কোন প্রকার কলুষতার দ্বারা প্রভাবিত হয় না। এখানে আপনি দেখতেন কত সুন্দর কীর্তন হচ্ছে। এই যুগে ভগবানের নাম কীর্তন করা, এটাই হচ্ছে ভগবানকে সেবা করার সব থেকে মুখ্য বিষয়। কলিযুগ যদিও দোষের সাগর, কলৌ দোষে নিধি রাজন অস্তিহি এক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। কলিযুগ যদিও দোষের সাগর, কিন্তু এর একটা মহান গুণ আছে। সেই মহান গুণটা হচ্ছে, কেউ যদি ভগবানের নাম কীর্তন করে, তাহলে সে মুক্ত হয়ে যেতে পারে। এর ফলে আমাদের জীবন সার্থক হয়। এইভাবে আমরা দেখি যে যদি আমরা সমস্ত কর্ম ভগবানকে নিবেদন করে করি এবং আমরা যদি ভগবানের নাম কীর্তন করি, তাহলে আমরাও এই কলিযুগের কলুষতাময় পরিবেশে থেকেও আমরা মুক্তি লাভ করতে পারি। আমরা মাছ ধরতে পারি জল না ছুঁয়ে। এটাই হচ্ছে আমাদের টেকনিক। কলিযুগের কর্ম সবাইকেই করতে হবে, কর্ম না করে কেউ থাকতে পারে না, কিন্তু সেই কর্মটা যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হয়, তখন সেই কর্মটাই আমাদের মুক্তির কারণ। এটাই হচ্ছে মূলত আজকের আলোচনা ছিল। আশা করি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।